আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিন্তু অক্টোপাস খাবো। অক্টোপাস কিনে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। অক্টোপাসটা কিন্তু অনেক বড়, 1 কেজি ওজন। 2টা উঠছে, একটা ছোট্ট, এই 3টায় 1 কেজি উঠছে। এখন পরিষ্কার করব, তারপর প্রসেসিং করব। এটা এটা না, এটা অনেক বড়, এটা একটু মিডিয়াম। আর আমরা কখনোই হোটেলে খাইছি, কিন্তু বাসায় কখনোই খাওয়া হয় নাই। তো আমরা আজকে বাসায় খাবো, আর এটাকে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখাই, আর দেখাচ্ছি যে কিভাবে আমরা কি করছি। কোনোদিন করি নাই, দেখতে কিন্তু সুন্দরই লাগে না? এই যে ছিদ্র না, এই ছিদ্র দিয়ে কিন্তু একটা দাঁতের মতো বের হইব। তুমি কাটো, এই যে বড়িটা নেবো আমরা। ওই যে আমার কাঁচি আছে, কিন্তু কাঁচিটা ধার কম, এর জন্য আমরা কাঁচি দিয়ে কাটলাম না, আমরা বটি দিয়ে কাটলাম, বাঙালি যেহেতু আমরা। আগে যে এই যে এইটা কাটো, এই যে না এইটা না, এই যে এই সাইডটা কাটো, এই যে এই সাইডটা কাটো। টুকরা করে কাটটা ওইখান দিয়ে ঠেলা দিবে, তারপরে উঠবে। বেশি না দা দেখতেছি বেসিনের ভাগ দিয়া খালি দুষ্ট দুষ্ট কথা। এই যে দেখো আমারে, দেখো আমারে। শক্ত, দাঁতটা শক্ত, দাঁত একটু শক্ত, কিছু নেই, সবই তো নরম নরম। তাহলে ফেলা দাও। শেষ। এই যে যে কালো কালো চামড়াগুলো দেখো, যতটুকু পারো। ওই যে নিচে আরো আছে। এটাকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে লেবু দিয়ে, বা আপনি যদি আটা দিয়ে চান, আটা দিয়ে, লবণ দিয়ে, এটাকে শসা দিয়ে না ভাই, আটা দিয়ে তারপরে অনেকক্ষণ মথে মথে পরিষ্কার করতে হবে। সেটাও আপনাদেরকে দেখাবো। তো যার কতগুলো দিলাম, লেবুটা এই যে চিপড়াই দিতেছি, লেবুর রস আর লবণ দিয়ে এটাকে ভালো করে তারপর এটাকে কষলিয়ে ধুবো। কারণ এগুলোর গায়ে যে কালো কালো ময়লা, এগুলো সুন্দর করে লেবু দিয়ে লবণ দিয়ে না কষলাইলে হবে না। এই যে এইভাবে আপনারা কষলিয়ে ধুবেন। ভিতর থেকে অনেকগুলো এই যে ভিজলে বের হবে। সাধারণ আমরা মাছ ধুতে গেলেও তো লবণ দিয়ে কষলিয়ে ধুই, আর এগুলো তো সমুদ্রে থাকে, ফেনা জাতীয় জিনিস ভিতর থেকে বের হয়। এগুলো ভালো করে কষলায় ধুতে হয়। এই যে এইভাবে আমি লবণ দিয়ে সুন্দর করে ধুবো। এখন আমি এটাকে সুন্দর করে পানি দিয়ে ধুবো। গরম পানিটা দিচ্ছি, গরম পানিটা এটা ধোয়া শেষ হলে গরম পানিটার মধ্যে দিয়ে দেবো। গরম পানিটা ফুটুক। এখন দেখেন এই যে এই পর্যায়ে এসেছে, এটা এই যে এটা এইভাবে পরিষ্কার হয়েছে। এটার ভিতরে কোনো বিজলা নেই এখন আর। বিজলা নাই। এখন এটাকে এই যে গরম পানিটা ফুটলে গরম পানির মধ্যে দিয়ে দিব। এখন এই যে আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই যে গরম পানিতে দিয়ে দিব। গরম পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একটু শক্ত হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা বড় হয়েছিল, সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমরা ঢেলে দিই।
এই লুকটা এসেছে। কাঁচা থাকতে দেখা গেছে কত বড়, সিদ্ধ করার পরে কিন্তু এটা একেবারেই ছোট হয়ে যায়। এখন এটাকে আমি কেটে সুন্দর করে সাইজ করে নিব। জি, এভাবে সাইজ করে নিব। আমার কাটাকুটি শেষ, এখন এটাকে আমি মশলা দিয়ে মাখবো। এখানে কিন্তু হলুদ মরিচের গুঁড়া আছে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কালো গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া, হালকা একটু গরম মশলা পাউডার সব মিলিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সয়া সস দিচ্ছি। এরপরে এখানে আমি টমেটোর সস দিব, সাদা সিরকা দিব, আর এখানে আমি সরিষার তেলটাও কিন্তু আমি দিব। তারপরে সবগুলো একত্রে আমি মেখে নেব। এখন এটাকে সুন্দরভাবে মাখতে হবে। লাস্টে লবণটা দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে মেখে দেব। আমার মাখানোটা কমপ্লিট। এখন আমি রান্নাতে চলে যাব। সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে পুরো মিশ্রণটি আমি ঢেলে দিব। পুরো মিশ্রণটি তেলের সাথে আমি 5-6 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিব। তারপরে কিন্তু আমার অক্টোপাস রান্নাটা একেবারেই কমপ্লিট। দেখতেই পেলেন কত সহজে অক্টোপাস রান্না বাসায় করে সবাই মিলে এভাবে পরিবারকে সবার সাথে একসাথে আমরা কিন্তু খাবো।